কুরবানির মাংস খেয়ে খেয়ে কি অস্থির হয়ে গেছেন? ৩-৪ দিন গরুর মাংস খেয়ে কি আর ভালো লাগছে না? ভাবছেন অন্য কিছু খাবেন, কিন্তু কি খাবেন সেটাই ভেবে পাচ্ছেন না। তাহলে এই রেসিপিটা আপনাদের জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টাস কিচেনে স্বাগতম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো কাঁঠালের এঁচড় রান্না, তো দেখতে থাকুন। প্রথমে এখানে আমি একটা মিডিয়াম সাইজের কাঁঠাল নিয়েছি, এটাকে সুন্দর করে কেটে পরিষ্কার করে নিতে হবে। তারপর চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম, পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিব। তারপর সোয়াবিন গুলো দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। সোয়াবিন গুলো সুন্দর করে ভেজে নিয়েছি, এখন একটা পাত্রে উঠিয়ে নিব। সোয়াবিন ভেজেছি সেই পাত্রে পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিব, কুচিয়ে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দিব। তারপর এটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব, সামান্য পানি দিয়ে দিব, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব, 4 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। কাঁঠালের এঁচড়ের তরকারিতে ঝালটা একটু বেশিই দিব, না হলে ভালো লাগবে না। 2টো তেজপাতা দিয়ে দিব, পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতন চিংড়ি মাছ দিয়ে দিব, বুটের ডাল আর আলু দিয়ে দিব। আলু বুটের ডাল সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি, সেগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভেজে রেখেছিলাম সোয়াবিন, সেগুলোই দিয়ে দিব। কাঁঠালটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, সেটাই এখন দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমরা কিন্তু আপনাদের খুবই সিম্পল ভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করি, যাতে এটা আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। বাই দ্য ওয়ে, আমাদের মাটির চুলার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এখন একটা সরা দিয়ে ঢেকে দিব। কাঁঠালের এঁচড়টা কিন্তু একদমই নাড়া যাচ্ছে না, পুরো পাতিলটা কিন্তু ভরে গেছে। তো দেখতেই পাচ্ছেন সরাটা উঠানোর পর কাঁঠালের এঁচড়টা কিন্তু একটু কমে এসেছে। তারপর সুন্দরভাবে নেড়ে নেব। এঁচড়টাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। তারপর একটু নেড়ে একটা সরা দিয়ে ঢেকে দিব আর বলক আসার অপেক্ষায় থাকবো। দেখতেই পাচ্ছেন আমাদের এঁচড়ের তরকারিটা কিন্তু হয়ে এসেছে। এখন পরিমাণ মতো জিরা গুঁড়ো দিয়ে দিব, পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিব। তারপর একটু নেড়ে মিশিয়ে নিব, তারপর নামিয়ে পরিবেশন করে নিতে হবে। এই তো গরম গরম এঁচড়ের তরকারি পরিবেশন করে নিলাম। দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। কুরবানির ঈদে যদি গরুর মাংস খেয়ে খেয়ে বোরিং হয়ে যান, তাহলে এইভাবে এঁচড়ের তরকারি রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টাস কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।